আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। একটা ব্যাড নিউজ নিয়ে আসলাম দর্শক, সেটা হচ্ছে ভিপি নূরের শারীরিক অবস্থার অবনতি, শর্ট টাইম মেমোরি লস, অর্থাৎ সে তার স্মৃতিশক্তিকে মনে করতে পারছে না সঠিকভাবে বা ভুলে যাচ্ছে, এটাকেই বোঝানো হয়েছে। সে অগোছাল কথা বলা বলছে, অর্থাৎ কি বলছে, সে কথাগুলো গোছালো নয়, আবার সে সঠিকভাবে তার স্মৃতিচারণ আগের কথা বা দলের কথা মনে করতে পারছে না। দর্শক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সর্বশেষ অবস্থার কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, তার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। অর্থাৎ তার যে শর্ট টাইম মেমোরি লস হয়েছে, তার স্মৃতিশক্তিতে সমস্যা হয়েছে, সেটা তো সে উল্লেখ করেছেই, এবং আরও সে উল্লেখ করেছে যে তাকে বিদেশে নিয়ে যেন চিকিৎসা না করতে পারে বা না করা হয়, এরকম ষড়যন্ত্র নাকি করছে কিছু মহল। শনিবার অর্থাৎ গতকাল 6 সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ থেকে বের হয়ে ঢাকা মেডিকেল কলেজের বাগানে সে একটা সংবাদ সম্মেলন করেন এবং সেখানেই এই সব কথা তিনি বলেন। রাশেদ খান বলেন, নূর যখন কথা বলতে চাচ্ছেন বা যাচ্ছেন, তার কথা পুরোপুরি শেষ করতে পারছে না। অগোছাল কথা বলছে, 2 ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছে ওষুধ খেয়েছে কিনা। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক। অর্থাৎ দর্শক, রাশেদ খান অর্থাৎ সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের, তিনি বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন ভিপি নূরের। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সে যখন কথা বলতে যাচ্ছে, কথার ভিতরেই ভুলে যাচ্ছে কি বলছে না বলছে, আর কথাগুলো একদমই অগোছালো। দলের বিষয়ে সে অগোছালো কথাবার্তা বলছে এবং এমনও হচ্ছে যে কথা বলতে বলতে সে ঘুমিয়ে যাচ্ছে এবং সে সঠিকভাবে এখনো দাঁড়াতে পারছে না। আর এরই প্রেক্ষিতে তিনি বলছে যে ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সভাপতি যিনি, ওনার শর্ট টাইম মেমোরি লস হয়েছে, তার আসলে ভালো মানের একটা চিকিৎসার দরকার, তার কথায় বোঝা যাচ্ছে দর্শক। তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। অর্থাৎ তিনি ওই যেটা বলেছেন, রাষ্ট্রপতি বলেছিল যে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে সরকার থেকে, এটা কিন্তু বলেছিল রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, এবং কি সরকার থেকে আশ্বাস করা হয়েছিল, কিন্তু তার যে আশ্বাসটা, এটার সাথে কথার সাথে কাজের সে মিল পাচ্ছে না বলে তিনি মনে করছেন। তাই তিনি বলছেন যে বিষয়টা নিয়ে গড়িমসি করা হচ্ছে বলে মনে করছেন তিনি। দর্শক, এখন নুরুল হক নূরের যে অবস্থা, তাকে আসলেই বিদেশে চিকিৎসা দেওয়া উচিত বলে আমিও মনে করছি। কারণ হচ্ছে যে আমাদের দেশে তো ঠান্ডা জ্বর কাশি হলে সিঙ্গাপুর চলে যায় অনেকেই, আর ওনার উপর যে পরিমাণ টর্চার করা হয়েছে, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন, যেভাবে পিটানো হয়েছে, আসলে বেঁচে আছে, এটাই সব থেকে বড় কথা। এখন তার উন্নত চিকিৎসার জন্য যেখানে পাঠানো দরকার, মেডিকেল টিমের সাথে কথা বলে বা মেডিকেল টিম যেটা বলে, যেভাবে বলে সেভাবেই করা উচিত। দর্শক, ভিপি নুরুল হক নূরের এই মানসিক অবস্থা বা মেন্টাল প্রেশার বলেন বা হচ্ছে শর্ট টাইম মেমোরি লস বলেন, এটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।